আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে মিরপুরের দিকে যাচ্ছি। আপনারা জানেন যে সিএফ মোটো তাদের নতুন দুটি বাইক নেকেড স্পোর্টস বাইক লঞ্চ করেছে। সেই দুটি বাইক দেখতে যাচ্ছি এবং বাইক দুটি নিয়ে আমি ভিডিও করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সিএফ মোটো আপনারা জানেন যে এটি চাইনিজ অরিজিন ব্র্যান্ড। আমাদের দেশে বলা হয়েছে এটি ইউরোপের মার্কেটে ব্যাপক প্রচলিত আছে। তাদের মূল বাজারই হচ্ছে ইউরোপের মার্কেট, কারণ তারা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করে বাইক লঞ্চ করে। সো সেই সুবাদে বাংলাদেশে কিন্তু এটি ব্যাপক পরিচিতি লাভ করছে। সিএফ মোটো একটি চাইনিজ ব্র্যান্ড। এখন আমাদের দেশে চাইনিজ ব্র্যান্ডের যে মেন প্রবলেম সেটা হচ্ছে এর পার্টসের অ্যাভেলেবিলিটি। হ্যাঁ, আর শোরুম সচরাচর পাওয়া যায় না। আপনি যেখানে যাবেন ইয়ামাহা বা হুন্ডার মতো এরকমের শোরুম পাওয়া যায় না, যার কারণে এর সার্ভিসিংয়ের একটা প্রবলেম। আপনাকে এর সার্ভিস করাতে হলে নির্দিষ্ট এরিয়াতে করাতে হবে। যদি আপনি ধরেন খুলনা বসে বা ধরেন বাগেরহাট বসেই আপনি সিএফ মোটো কিনলেন, সেটা খুলনা অথবা ঢাকায় গিয়ে আপনার সার্ভিসিং করাতে হবে। সিএফ মোটোর যে বাইকগুলো সেগুলো আমাদেরকে কেমন সার্ভিস দেবে? যে বাইকই কেনেন না কেন, আপনাকে যদি এর শোরুম থেকে এর সার্ভিস কোম্পানির সার্ভিস সেন্টার থেকে সার্ভিস না করাতে পারেন, তাহলে কিন্তু আপনার মনের ভিতর একটা সবসময় দোটানা কাজ করবে যে আসলে সার্ভিসটা ঠিকমতো হয়েছে কিনা। আর অন্য জায়গা থেকে সার্ভিস করাইতে গেলে যদি কোনো প্রবলেম হয়, সিএফ মোটো বা ওই কোম্পানি এর দায়ভার নেয় না। হ্যাঁ, এটা কিন্তু আসলে একটা ব্যাপক প্রবলেম। যেহেতু একটা নতুন বাইক লঞ্চ হয়েছে, দুটো NK 125 এবং NK 300, তো বাইক দুটো এর ফিচার এবং বিল্ড কোয়ালিটি ডিপেন্ড করে এই বাইক দুটি মার্কেটে কতটুকু চলবে। এই রোডের চারপাশের ভিউ কিন্তু আসলে সুন্দর, আমার কাছে ভিউ ভালো লাগে। কিন্তু বৃষ্টির দিনে একটা প্রবলেম আছে, চারপাশে তো বালু এবং বৃষ্টি পড়লে কর্দমাক্ত হয়ে যায়। হ্যাঁ, তখন একটু খারাপ লাগে। কিন্তু রোডের পাশটাই রয়েছে তুরাগ নদী এবং চারিপাশে গাছপালা রয়েছে, যার কারণে ভিউ ভালো পাওয়া যায় এই রোডটিতে। আর এই রোডটি তো একটা বিজি রোড, বিশেষ করে গাজীপুর থেকে যারা মিরপুরে গাবতলীর দিকে যাইতে চায় তারা এই রোডটি ব্যবহার করে থাকেন প্রায়। চাইনিজ বাইকগুলোর কয়েকটা সমস্যা আছে, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে বিল্ড কোয়ালিটি ভালো থাকে না। হ্যাঁ, যত বড় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মেনটেন করুক না কেন, বিল্ড কোয়ালিটি বা প্লাস্টিক কোয়ালিটি, যেটাকে আমি মেন করতেছি, সেটা আমি ভালো দেখি নাই। সিএফ মোটো SRেও আমি সেই একটু প্রবলেম পাইছি। হ্যাঁ, অনেকটা ইন্ডিয়ান কোম্পানির মতোই। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ইঞ্জিনের ডিউরেবিলিটি শুনছি যা বেশি দিন ভালো থাকে না, এরপরে ইঞ্জিন থেকে নানান ধরনের উদ্ভট সাউন্ড আসে, যেমনটা মানুষ ঘুমাইলে নাক থেকে সাউন্ড করে ওইভাবেই। আমার চাইনিজ বাইক চালানোর অভিজ্ঞতা নেই, যতটুকু অভিজ্ঞতা ইউটিউব থেকে মানুষ যারা ইউটিউবে ব্লগিং করে তাদের বাইকগুলো নিয়ে রিভিউ দেয়, সেই জায়গা থেকেই যতটুকু ধারণা পেয়েছি যে আসলে তারা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে বিল্ড কোয়ালিটি। কিন্তু চাইনিজ বাইকের সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে কি, এর টর্ক, বিএসপি এবং এর লুকিং, এই তিনটা জিনিস কিন্তু তারা খুব গুরুত্ব দিয়ে তৈরি করে। মানে কসমেটিক্স যে ব্যাপারটা এবং টর্ক, বিএসপি তারা যথেষ্ট পরিমাণে দিয়ে থাকে, যাতে বাইকাররা চালিয়ে বিশেষ করে আমাদের দেশের সাপ্রি রাইডার যারা আছে তারা ব্যাপক এনজয় করে বাইকগুলো নিয়ে। চাইনিজ বাইক কিনে বিক্রি করে দেওয়ার প্রবণতা অনেক বেশি। হ্যাঁ, যারাই কেনে তারাই কিছুদিন পরে বাইকগুলো বিক্রি করে দেয়। আমি কয়েকজন ব্লগারকে দেখছি, প্রমিনেন্ট ব্লগার, জিপি কিনছে, তারপর GPX ডেমন কিনছে, লিফানের KPR এগুলো কিনছিল তারা, এবং কিছুদিন চালিয়ে তারা কিন্তু সেগুলো সেল করে দিয়েছে। এখন স্বাভাবিকভাবে হয়তো বলতে পারেন যে তাদের অভ্যাসই হচ্ছে বাইক বিক্রি করে নতুন নতুন বাইক ইউজ করা, কিন্তু না, তারা অনেক প্রবলেমের কথা বলছে।
হ্যাঁ, মাইলেজ একটা বিশাল ইস্যু। আপনি চাইনিজ বাইক যে ধরনেরই কেনেন না কেন, 20-22-এর 150 সিসি বা কিংবা 160 সিসি এর উপরে যান, তারা কিন্তু ওই 20-22-এর উপরে কিন্তু তারা মাইলেজ পায় না। এটা কিন্তু অ্যাকুরেট মাইলেজ। হ্যাঁ, কম বেশি আছে, তবে অ্যাভারেজে তারা 20-22-এর উপরে পায়নি। তো আমাদের মতো যারা রাইডার ব্লগার আছে বা রাইডার আছে, যারা 25 থেকে 40 বছরের মধ্যে, তাদের কাছে কিন্তু মাইলেজটা বিশাল একটা ফ্যাক্টর। কিন্তু বিভিন্ন নেগেটিভ সাইড নিয়ে কথা বলছে আমার কাছে, তার পজিটিভ সাইড নিয়েও কথা বলছে, কিন্তু আমার কাছে নেগেটিভ সাইডগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যে এই নেগেটিভ সাইডগুলোর কারণে আপনি একটা বাইক কিনবেন, সেখানে যদি ইম্পর্টেন্ট সাইডগুলোর ব্যাপারে নেগেটিভ রিভিউ আসে, তখন কিন্তু আপনি আর কেনার সাহস পাবেন না। হ্যাঁ, আপনি গেলেন কোথাও গেলেন, আপনার পার্টসের দরকার হইলো, কোনো একটা পার্টস মিসিং হয়ে গেল, তখন আপনি সেটা পাবেন না। এখন ধরেন যে এমন একটা পার্টস গেল যেটা পড়ার সাথে সাথে কিন্তু আপনার বাইক স্টপ হয়ে গেছে, ওটা না হলে চলবে না, তখন কিন্তু আপনি মারাত্মক বিপদে পড়বেন। পরে আপনার চাইনিজ বাইকগুলোর দামও কিন্তু এখন কম না, দামও কিন্তু ভালো দাম রাখে। যেমন বাজাজ, তারপর হিরো এর সমতুল্য তারা কিন্তু দাম রাখে, কম রাখে না। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে চাইনিজ বাইক কেনাটা মানে আপনি ব্যবসায় যেমন রিস্ক একটা বিশাল ম্যাটার, তেমনি বাইক কেনার ক্ষেত্রে চাইনিজ বাইক কিন্তু ক্রয় করা একটা রিস্কের ব্যাপার। আপনি রিস্ক নিয়ে কিন্তু একটা বাইক কিনছেন। হ্যাঁ, আপনি যদি সেই টাকা দিয়ে একটা হিরো কেনেন কিংবা বাজাজ কেনেন, হুন্ডা কেনেন, তাহলে কিন্তু আপনি এর সিকিউরিটি পাবেন। হ্যাঁ, সিকিউরিটি পাবেন সব কিছুতে, যেমন ইঞ্জিনের সিকিউরিটি পাবেন, সার্ভিসিংয়ের সিকিউরিটি পাবেন, মাইলেজের একটা সিকিউরিটি পাবেন। কিন্তু আপনি চাইনিজ বাইক কিনলে সেই সিকিউরিটি কিন্তু পাচ্ছেন না। তাহলে না পাওয়ার কারণে কিন্তু আমি স্বাভাবিকভাবে চাইনিজ বাইক কেনার সুযোগ থাকা সত্ত্বেও আমি কিন্তু চাইনিজ বাইক কিনি, যে আমার লুকসটা ভালো পাবো, তারপর বিএসপি টর্ক এগুলো ভালো আছে, আমি চালাবো, উড়াক তোরাক, এই নানান ধরনের সুযোগ ছিল। কিন্তু আসলে ওগুলো দিন শেষে আমার জন্য কোনো কাজে আসবে না। হ্যাঁ, তো পিলিয়ন সিট আর একটা ব্যাপক প্রবলেম। আপনি চাইনিজ বাইকে পিলিয়ন কল্পনা করতে পারেন না যে সে কমফোর্ট পাবে বা ভালো করে বসতে পারবে। তো সেই সুবাদে কিন্তু চাইনিজ বাইক কেনাটা একটা রিস্ক। আমি যে জন্য চাইনিজ বাইকের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ কীভাবে কেমন হবে এটা আসলে পরবর্তীতে বলা যাবে, এখনই বলা যাবে না। এই যে কয়েকটা সিএফ মোটো, তারপর কিউজে মোটো, হ্যাঁ, এগুলো ভবিষ্যৎ সামনে বলা যাবে। আর বিশেষ করে চাইনিজ বাইকগুলো যে ব্র্যান্ডগুলো আছে, সেগুলো কিন্তু তারা নিজেদের ইঞ্জিন ব্যবহার করে না, বেশিরভাগই তারা কিন্তু লিফানের ইঞ্জিন ব্যবহার করে। তো অন্যের ইঞ্জিন ব্যবহার করে আসলে কতটুকু তার রাইডারদেরকে সিকিউরিটি দেবে বলা মুশকিল। তো আমার কাছে যদি আপনারা জানতে চান চাইনিজ বাইক কেনা ঠিক হবে কিনা, আমার কাছে মনে হয় যে আপাতত আপনি রিস্ক নিতে পারছেন না। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।